মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন এখন পর্যন্ত কতজন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হলো আর কোন কোন হেভিওয়েট প্রার্থীর শুনানি হওয়ার কথা রয়েছে? উজ্জ্বল, এখন পর্যন্ত সবশেষ যে তথ্য আছে আমার কাছে, তার মধ্যে 24টি শুনানি হয়েছে এবং এই 24টির মধ্যে 15টি আবেদন মঞ্জুর করা হয়েছে। আর তার মধ্যে একটি অনুপস্থিত রয়েছে, একটি পেন্ডিং রয়েছে, বাকি 7টি আবেদন কিন্তু নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। প্রার্থীরা একে একে আসছেন, ভেতরে যাচ্ছেন, শুনানি চলছে, বের হচ্ছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। যেমন কিছুক্ষণ আগে কুমিল্লা 3 আসনের জামাত প্রার্থী তিনি তার প্রার্থী বৈধতা ফিরে পেয়েছেন এবং তিনি ফিরে পেয়ে আসন্ন নির্বাচন সম্পর্কে কথা বলছিলেন, জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করছিলেন। সেই সঙ্গে তিনি কিন্তু তার বিরোধী যে দলীয় প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এনেছে, হলফনামায় মিথ্যে তথ্য রয়েছে এমন অভিযোগ করে কিন্তু তিনি আপিল করেছেন আবারও নির্বাচন কমিশনের কাছে। আর সেই সঙ্গে যারা প্রার্থীরা নামঞ্জুর করছে তারা কিন্তু নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলছেন আগামী আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কতটুকু স্বচ্ছভাবে হবে, সেই জায়গা থেকে তাদের নিজেদের যে সংশয় রয়েছে, তারা তাদের মনোনয়ন না পাওয়ার ক্ষেত্রে, প্রার্থী বৈধতা না ফিরে পাওয়ায় সেই শঙ্কার কথাগুলো তারা জানাচ্ছিলেন। আর যারা তাদের বৈধতা ফিরে পেয়েছেন তারা সন্তোষ প্রকাশ করছেন এবং একই সঙ্গে তারা বলছিলেন যে তারা আসন্ন নির্বাচনের এই অংশগ্রহণ করবে, ফলে তারা জয়লাভ করে সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা তারা আগামী দিনেও বজায় রাখবেন। নির্বাচন কমিশন কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে দ্বৈত নাগরিকত্ব কোনো প্রার্থীর যদি বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশে নাগরিকত্ব থাকে, ঋণ খেলাপি থাকে তার নামে, অথবা তার স্বতন্ত্র প্রার্থীদের যেমন 1% ভোটারদের সাক্ষ্য গ্রহণের একটি বিষয় রয়েছে, সেই সাক্ষ্য গ্রহণ যারা দিয়েছে সেই সাক্ষ্য গ্রহণের যাচাই বাছাই, তারপর তাছাড়াও কোনো জায়গায় সাক্ষ্য গ্রহণে কিংবা হলফনামায় কোনো রকম ভুল তথ্য, মিথ্যে তথ্য, এই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। যার যাচাই বাছাই যিনি এগিয়ে যাচ্ছেন, যার যাচাই বাছাই সঠিক তথ্যগুলো প্রকাশ করে দেখা যাচ্ছে বা যাচাই করে দেখা যাচ্ছে, তাকে কিন্তু আবার তার বৈধতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যার বিষয়গুলো সংশয় প্রকাশ করা হচ্ছে এবং যার এই তথ্যে স্বচ্ছতা আসছে না, তাকে কিন্তু নির্বাচন কমিশন তার আপিল কিন্তু নিষ্পত্তি করছে না। এবং এখনো পর্যন্ত একটি পেন্ডিং রয়েছে, আজকে পর্যন্ত এই 12টা পর্যন্ত আমরা যেটা জানছিলাম যে 24টি শুনানি হয়েছে তার মধ্যে। আর হেভিওয়েট প্রার্থীর কথা বলছিলেন যে যারা আসছেন, যেহেতু মাত্র 24টি হয়েছে, প্রতিদিন 70টি করে আপিল শুনানি চলছে, তো সেই জায়গা থেকে আরও কিন্তু প্রার্থীরা রয়েছেন। আমরা পরবর্তীতে তারা যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলে এবং কয়টি আপিল নিষ্পত্তি হলো, কয়টি আপিল মঞ্জুর হলো, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম।